نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سورة القرآن को मुस्लिम रब से बेगाना खुद भी रुसवा किया और जी को भी रुसवा किया। बलगल्लुना बिकमालिही कसफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। আজকে পবিত্র জুমা দিনে উপস্থিত সম্মানিত মুসলিম মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে দয়া করে পবিত্র জুমার দিনে জুমার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিন থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতের আলোচনা চলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, যারা মুত্তাকি হতে চায়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং যথাযথভাবে সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে যে রিজিক দান করেছি, এই আমার দেওয়া রিজিক থেকে আমার বান্দারা দান করে, সাদকা করে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের গুণ, বৈশিষ্ট্য এবং ঈমানদারের কিছু কাজ দিয়েছেন। এক নম্বর ঈমানদারের কাজ হলো না দেখা যে সমস্ত বিষয় আছে এই সমস্ত বিষয়গুলিকে বিশ্বাস করা। দুই নম্বর
কাজ হলো নিয়মিতভাবে সালাত আদায় করা। 3 নম্বর কাজ হলো আল্লাহ পাক আমাদেরকে যে উপার্জন দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে আল্লাহ তাআলার রাস্তায় কি করা, দান করা। এবার সেই বিস্তারিত আলোচনা করতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গত 2 সপ্তাহে কিছু আলোচনা করা হয়েছে। গায়েব শব্দের অর্থ হলো অদৃশ্য, না দেখা। না দেখা বিষয় সমূহ হলো এমন যার সব জিনিস উপলব্ধি জ্ঞান ও ইন্দ্রিয় দ্বারা সম্ভব নয়। এই না দেখা বিষয়গুলি এমন একটি জিনিস যেগুলির সব বিষয়গুলি জ্ঞান এবং ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা সম্ভব নয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার বিষয়ে আমাদের জ্ঞান অকেজ হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হতে পারে, আমরা এইভাবে বলবো। এই জন্য বলা হয় না দেখা জিনিস, অদৃশ্যের বিষয় এমন একটি জিনিস যেটা উপলব্ধি করতে আমাদের জ্ঞান, আমাদের ইন্দ্রিয় হার মেনে যাবে। যেমন ওহী, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন নবীদের উপর। এরপরে জান্নাত, সর্বনিম্ন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে দান করবেন, সবচেয়ে ছোট জান্নাত যার হবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত সেই ব্যক্তির ভাগ্যে মিলবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা বলবো আল্লাহ তাআলা এতগুলো জায়গা কোথায় পাবে? কি আল্লাহ তাআলার কাছে জায়গার কোনো সমস্যা আছে? এটা আমাদের এই জ্ঞান এবং ইন্দ্রিয় দ্বারা বোঝা সম্ভব নয়। এরকম ভাবে জাহান্নাম, ফেরেশতা, কবরে আযাব হবে। কিভাবে আযাব হবে? কবরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করবেন। এটা কিভাবে জীবিত করবেন? এইটা আমরা আমাদের জ্ঞান দ্বারা, আমাদের ইন্দ্রিয় দ্বারা বুঝতে সক্ষম নয়। তবে বিশ্বাস করতে হবে, ঈমান রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কথা বলে ঠিক হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের এই আয়াতের অংশ দ্বারা বোঝা যায় যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত এমন কথার উপর বিশ্বাস রাখাও ঈমানের অংশ, যে সব বিষয়গুলি জ্ঞান এবং ইন্দ্রিয় দ্বারা বোঝা সম্ভব নয়। যদি আমরা এগুলিকে অস্বীকার করি, এগুলোকে বিশ্বাস না করি, তাহলে এটাও এক প্রকার কুফরি। এই জন্য এগুলোকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 3 নম্বর আয়াতে ওয়ায়ুকিমুনাস সালাত, আল্লাহ তাআলা সালাত কায়েম করার জন্য বলতেছেন। সালাত কিভাবে কায়েম করব? নিয়মিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত কায়েম করেছেন, যেইভাবে নামাজ আদায় করেছেন, ঠিক সেইভাবেই নামাজ আদায় করা, এটার নাম হলো সালাত। এটা আমরা নিজের ইচ্ছা মতো করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাঁড়িয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাত বেড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সূরা কিরাত তেলাওয়াত করেছেন, যেভাবে রুকু সিজদা করেছেন, ঠিক সেইভাবে আদায় করা, এর নাম হলো সালাত, এর নাম হলো নামাজ। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন ওয়ায়ুকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলার প্রদত্ত রিজিক থেকে বান্দারা খরচ করবে। এই 3টা গুণ ঈমানদারের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আরো আলোচনা আছে, সামনে হবে ইনশাআল্লাহ তাআলা। গত জুমায় আমরা জানলাম এই আয়াতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই অংশ থেকে যে আলোচনা করা হয়েছিল গত জুমায়, যে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব জায়গায় সব সময় বিরাজমান। আল্লাহ তাআলা শুধু আরশে
কি আল্লাহ তাআলা শুধু আরশে নয়, আল্লাহ তাআলা সর্ব জায়গায় কি বিরাজমান। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আরশের কথা যিনি বলেছেন, তিনিও সব জায়গার কথাই বলেছেন। আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তোমরা যেখানেই থাকো না কেন, যেখানে অবস্থান করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছি। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান। এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন এবং তা বিশ্বাস করেছেন, তাবেঈনগণ এটাই বিশ্বাস করেছেন, তাবেঈনগণ এটাই বিশ্বাস করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন এটাই বিশ্বাস করেছেন, চার ইমাম সহ সকল ইমাম এটাই বিশ্বাস করেছেন, শায়খ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি এটাই বিশ্বাস করেছেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এটাই বিশ্বাস করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আরশে নয়, আরশ সহ সব জায়গায় বিরাজমান। এখন যদি বড় আহলে হাদিস ভাই বলে যে আল্লাহ তাআলা সব জায়গায় নয়, শুধু আরশে আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বড় হয় না, বরং কি হয়? ছোট হয়ে যায়। কি হয়? ছোট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট নয়, এই জন্যই তো সব জায়গায় বিরাজমান, যেটি আমাদের জ্ঞান এবং আমাদের ইন্দ্রিয় দ্বারা আমরা এটা বুঝতে সম্ভব নয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সর্ব জায়গায়, আরশে তো আছি, শুধু আরশে নয়, আমি সর্ব জায়গায় আছি। এই জন্য তাদের সাথে আমাদের বুঝার এতটুকু পার্থক্য, এটাই তফাৎ যে আমরা বলি আল্লাহ তাআলা সব জায়গায় আছেন। আমার আলোচনা ভালো করে খেয়াল করবেন যে আমি যেই নামগুলি বললাম, এই নামগুলি আল্লাহ রাব্বুল আলামিন থেকে নিয়ে আইম্মায়ে মুজতাহিদিন পর্যন্ত, তাবেঈন পর্যন্ত এবং আহলে হাদিসদের বড় বড় যারা শায়েখ ছিলেন, শায়েখ আলবানী, ইবনে তাইমিয়া, তারাও এই কথা বলেছেন এবং বিশ্বাস করেছেন। সুতরাং যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই এবং বিশ্বাস করেন নাই, তাবেঈনগণ বিশ্বাস করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিনগণ বিশ্বাস করেন নাই, শায়েখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বাস করেন নাই, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সেটা বিশ্বাস করে না। সুতরাং ইসলাম ও মুসলমান চলবে কোরআন সুন্নাহ অনুযায়ী। কোরআন সুন্নাহর বিপরীতে ইহুদিদের কিতাব ওল্ড টেস্টামেন্টের কথা অনুযায়ী ইসলাম ও মুসলমান চলবে না। মুসলমান চলবে শুধু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কথা বলে ঠিক না? এই জন্য বন্ধুগণ, আমাদেরকে কোরআন এবং হাদিসকে ভালোভাবে বুঝতে হবে। কোরআন এবং হাদিস বোঝার জন্য অনেক জ্ঞান লাগবে। শুধু বাংলা কোরআন দেখে পড়লেই বোঝা সম্ভব নয়। কি বাংলা কোরআন দেখলেই বোঝা সম্ভব নাই? আমার ভাই কত বড় মাস্টার, আমার ভাই প্রভাষক, আমার ভাই কলেজে চাকরি করে, তাকে যদি একটা প্রেসক্রিপশন ধরায় দেওয়া হয়, ভাই ইংরেজি তো অনেক পড়ছেন, এই ডাক্তারের ইংরেজিটা আমাকে একটু পড়ে দেন। সাধ্য কয়জনের আছে? কে বলেন কয়জনের সাধ্য আছে? ইংলিশ কি সে পড়ে নাই? ইংলিশ সে পড়েছে, কিন্তু ডাক্তারি প্রেসক্রিপশন বোঝার জন্য যে জ্ঞান দরকার সেই জ্ঞান তার নাই। কথা বলে ঠিক না? এখন আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন আরশ সহ সব জায়গায় বিরাজমান। এখন এই কথার উপরে একটা প্রশ্ন আসে। প্রশ্নটা কি? আল্লাহ তাআলা যদি সব জায়গায় বিরাজমান হয়, তাহলে নবীজিকে মিরাজের জন্য আসমানে কেন উঠানো হয়, উপরে কেন উঠানো হয়? দুনিয়াতেই তো দিলেই হতো, দুনিয়াতেই সবকিছু দিলেই তো হতো, আসমানে কেন নেওয়া হলো, উপরে কেন নেওয়া হলো? এরকম প্রশ্ন আছে কিনা? তারা আমাদের উপরে এরকম প্রশ্ন করে বলে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সব জায়গায় বিরাজমান মানে তারা নবীদের মিরাজকে বিশ্বাস করে না। কিন্তু কথাটা এরকম নয়। আমরা নবীজির মিরাজকে বিশ্বাস করি। আল্লাহ আরশ সহ সারা পৃথিবীতে আছে, সর্বজাহানে আছে, এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু নবীজিকে কেন মিরাজে নেওয়া হলো তার উপযুক্ত কারণ আছে।
এটা বুঝতে গেলে দুনিয়ার একটা উপমা আমাদেরকে বুঝতে হবে। দুনিয়াতে যদি কেউ কোনো পুরস্কারে পুরস্কৃত হয়, পুরস্কার কি তাকে বাড়িতে দিয়ে দেওয়া হয় নাকি তার অফিসে যাওয়া লাগে? কি বলেন? পুরস্কার কি কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান বাড়িতে এসে দিয়ে যায়? কি বলেন? দিয়ে যায়? দিয়ে যায় না। কোথায় যেতে হয়? তার প্রতিষ্ঠানে যেতে হয়। কলেজ ও ইউনিভার্সিটির পুরস্কার হলে কলেজ এবং ইউনিভার্সিটিতে যাওয়া লাগে এবং সেটার জন্য একটা অনুষ্ঠান হয়। রাষ্ট্রীয় যদি এমন সম্মানে ভূষিত হওয়ার প্রয়োজন হয়, এমন সম্মানে ভূষিত করার প্রয়োজন হয়, তাহলে সরকার রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাদেরকে সরকারিভাবে সরকারি ভবনে বিশেষ বাহিনীদের মাধ্যমে তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছেন, তার বিশেষ পার্লামেন্টে নিয়ে গেছেন। তার বিশেষ যেই পার্লামেন্ট, এই পার্লামেন্ট দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সারা পৃথিবীর মধ্যে যে কুদরত ওয়ালা খোদা, এই কুদরতের যত নিদর্শন আছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছেন, আসমানের নিচে অগণিত গ্রহ নক্ষত্র আছে, আসমানের নিচে অগণিত গ্যালাক্সি আছে। এরপরে প্রথম আসমানের উপরে কি আছে, দ্বিতীয় আসমানের উপরে কি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কুদরতগুলো দেখানোর জন্য, জান্নাত জাহান্নাম দেখানোর জন্য, আল্লাহ পাকের অফিস দেখানোর জন্য নবীজি মুহাম্মদকে মেরাজে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি দুনিয়ায় দিতে পারতো না? কি বলেন? পারতেন কিনা? কথা বলেন। আল্লাহ কি দুনিয়াতে দিতে পারতেন কিনা? সব দিয়েছেন। শুধু দিতে পারতেন না, দিয়েছেন। আদম আলাইহিস সালাম ব্যতীত, আদম আলাইহিস সালাম এবং আমাদের নবী শেষ নবী ব্যতীত যত নবী দুনিয়াতে আসছেন, সমস্ত নবীর সমস্ত বিধান আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়েছেন। কথা বলার প্রয়োজন হয়েছে আল্লাহ দুনিয়া থাকতে তাদেরকে বলেছেন। মুসা আলাইহিস সালাম আগুনের প্রয়োজন, অনেক লম্বা আলোচনা। মুসা আলাইহিস সালামের কিসের প্রয়োজন? আগুনের দরকার। তার স্ত্রী বাচ্চা প্রসব করবে, আগুন চাই। কিছু দূর লক্ষ্য করে দেখতেছেন জঙ্গলে আগুন জ্বলতেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আগুন নেওয়ার জন্য সেখানে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে আগুন যখন ধরতে গেছেন, আগুন ফাঁকি দিয়ে উপরে চলে যায়। আবার আগুন ধরতে যায়, আগুন ফাঁকি দিয়ে উপরে চলে যায়। আগুন থেকে জবাব আসে, ইন্নানি আনাল্লাহ। ও মুসা, তুমি আমাকে আগুন মনে করো না, আমি তোমাকে ডাক দিয়েছি এই আগুনের লোক দেখাইয়া, কারণ তোমার এখন আগুনের প্রয়োজন। আমি দেখেছি, আমি হলাম তোমার রব আল্লাহ। মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। আল্লাহর সাথে তিনি কথা বলতেন। কোথায়? প্রথম আসমানে গিয়ে না জমিন থেকে? জমিন থেকেই কথা বলতেন। অন্যান্য নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে এই দুনিয়ার মধ্যেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কথা বলেছেন, জমিনে তাদেরকে রাখিয়েই কথা বলেছেন। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান দিয়েছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন ওহীর মারফত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের নিদর্শন দেখানোর জন্য তার মূল অফিসে দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উঠানো ছাড়াও বিধান দিতে পারেন কি পারেন না? যেমন অন্যান্য নবীদেরকে দিয়েছেন। কিন্তু আমাদের নবী যেহেতু বিশেষ নবী, আমাদের নবী সাধারণ একজন মানুষ নয়, সকল মানুষের নবী, সকল নবীদের নবী, এই জন্য তার মান এবং মর্যাদা একটু বেশি করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে মেরাজের মধ্যে নিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান মানাকে মেরাজের অস্বীকার হয় না। কি হয় না? মেরাজের অস্বীকার হয় না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব জায়গায় বিরাজমান, তিনি কুদরত ওয়ালা খোদা। এবার আসি, আরো এক দল আছে যেই দলেরা মুসলমান দাবি করে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। কি? নবী মুহাম্মদকে শেষ নবী মানে না।
তারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, পর্দা বসিরা করে, হালাল হারাম মানে, কিন্তু নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। কোরআন তেলাওয়াত করে, কোরআনের ওয়াজ নসিহত করে, সব কিছুই চলে, কোনোটাই বন্ধ নয়। কিন্তু সমস্যা একটাই, নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, নবী হিসাবে মানে, কিন্তু শেষ নবী মানে না। তারা গোলাম আহমদকে কাদিয়ানী, গোলাম আহমদকে শেষ নবী মানে। তারা হলো, তাদের দলের নাম হলো আহমদিয়া মুসলিম জামাত। কি আহমদিয়া মুসলিম জামাত? তাদের মসজিদে লেখা থাকে আহমদিয়া মসজিদ। কি লেখা থাকে? আহমদিয়া মসজিদ। অনেক জায়গায় আছে। যারা বিভিন্ন জায়গায় সফর করেছেন বাংলাদেশে, তারা বলতে পারবেন আহমদিয়া মসজিদ। কোন মুসলমান যদি শেষ নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানে, বা এরপরও অন্য কোন নবী মানে, যেমন তারা গোলাম আহমদকে শেষ নবী হিসাবে মানে, এরকম যদি অন্য কাউকে আরো নবী মানে, তাহলে সে কোনোদিন মুসলমান হতে পারে না। তার যতই নামাজ থাক না কেন, সে যত রোজা রাখুক না কেন, সে যত দান সদকা করুক না কেন, সে যতই কিছু করুক না কেন, যত ইবাদত করুক না কেন, তার ইবাদত কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার সর্বশেষ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এই নবীর উপর সিল মোহর দিয়ে দেওয়া হয়েছে, আর কোন নতুন নবী আসবে না। পুরাতন নবী আসতে পারে, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু নতুন কোন নবী আসবে না। এটা যারা বিশ্বাস করবে না, নবীকে যারা নবী হিসাবে বিশ্বাস করবে না, শেষ নবীকে যারা নবী হিসাবে বিশ্বাস করবে না, তারা ঈমানদার হতে পারে না। এই জন্য ঈমানকে চুরি করার জন্য, আমাদের ঈমানকে লুটে নেওয়ার জন্য বিভিন্ন দলে, বিভিন্ন ফেরে, বিভিন্ন ফেরকায় আমাদের সামনে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে বুঝাইবে, কিন্তু কানাকে হাইকোর্ট দেখা খুব সহজ। যে বলে তারা ঠিক না বেঠিক? যারা কানা, তাদেরকে হাইকোর্ট দেখাতে কি কঠিন সময় লাগে, কঠিন হওয়া লাগে? খুব সহজেই হাইকোর্ট তারা বুঝে নেবে। কানার কান ধরে যদি বলা হয় এই যে দেখো হাইকোর্ট, তাহলে সে বুঝে নেবে তাই তো কোনো হয়, এটাই হাইকোর্ট। এই জন্য বন্ধুগণ, ওলামায়ে কেরামদের সাথে আমাদেরকে সম্পর্ক পয়দা করতে হবে। ওলামায়ে কেরামদের সাথে আমাদেরকে মাসালা জিজ্ঞাসা করতে হবে। মাসালাগুলি কোরআন এবং হাদিসের যে সমস্ত বিষয়গুলি আমাদের মধ্যে খলল সৃষ্টি হবে, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে, সেই সমস্ত বিষয়গুলি আমাদেরকে ওলামায়ে কেরামদের কাছ থেকে বুঝে বুঝে সেগুলোকে আমাদেরকে ফয়সালা করতে হবে। যদি আপনি আমি চুপ করে বসে থাকি, তাহলে আপনার আমার ঈমান চিন্তায় হয়ে যেতে পারে। কথা বলে ঠিক না? এই জন্য আমাদের ঈমান হলো মজবুত ঈমানের প্রয়োজন। আমল বিদআত মুক্ত আমলের প্রয়োজন, হোক না সে অল্প আমল। আল্লাহ তাআলার নবী এক হাদিসের মধ্যে বলেন যে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। সেই অল্প আমলটা যদি বিদআত মুক্ত হয়, কি হয়? বিদআত মুক্ত হয়। অনেক আমল করছেন, বিদআত যুক্ত আমল, এই আমলের তেমন গ্রহণযোগ্যতা আসবে না। অল্প আমল যদি হয় আর সেটা যদি বিদআত মুক্ত হয়, তাহলে সেই আমলই কার্যকর হবে। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি ঈমান নিয়ে, বিদআত মুক্ত আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করে আমরা দোয়া করব, হে আল্লাহ, আমরা হেদায়েতের রাস্তা চিনি না, আমাদেরকে হেদায়েত দান করো। হে আল্লাহ, আমরা হেদায়েতের রাস্তা চিনি না, আমাদেরকে হেদায়েত দান করো। বেশি বেশি এই দোয়াটা করা, তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথ খুলে দেবে। সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের আলোচনা করা হলো, পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আগামী জুমায় 3 নম্বর আলোচনা করা হবে। সময় যেহেতু অতি অল্প, এই জন্য অল্প সময়ে আলোচনার মেন পয়েন্ট উঠতে উঠতেই সময় শেষ হয়ে যায়। এই জন্য এই আয়াতের মধ্যে আমরা 3টা জিনিস পেলাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্যতার উপর বিশ্বাস করা, যতগুলি অদৃশ্যের বিষয় আছে সবগুলিকে বিশ্বাস করা, আর সালাত কায়েম করা। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে আমাদেরকে দান সদকা করা, খয়রাত করা। বুঝতে হবে
অনেক মানুষ আমরা আছি যে নামাজ পড়ি না। নামাজ না পড়ার কারণে আমাদের দিলের ভিতরে যদি কোনো অনুশোচনা না আসে যে নামাজটা আমি ছেড়ে দিলাম, নামাজটা আমি পড়লাম না, এরকম অনুশোচনা যদি না আসে, দিলের মধ্যে এরকম ভাব যদি না আসে, তাহলে বুঝতে হবে আপনার দিলের মধ্যে ঈমানটা আর নাই। কি আপনার দিলের মধ্যে ঈমানটা নাই। আর নামাজ ছেড়ে দেওয়ার কারণে আপনার দিল যদি কোনো কিছুই না বলে তাহলে ঈমান নাই। আর যদি অনুশোচনা হয় তাহলে বুঝতে হবে সামান্য হলো ঈমান আছে। কি সামান্য হলো ঈমান আছে। এই জন্য বন্ধুগণ, মানুষের ঈমান বাড়ে এবং কমে। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে মানুষের ঈমান বাড়ে এবং কমে। মানুষের ঈমানের বিশ্বাসের কারণে, আমলের কারণে, নেক আমলের কারণে, গুনাহ থেকে বাঁচার কারণে মানুষের ঈমান বাড়ে, আবার গুনাহ করলে কমে যায়। কি গুনাহ করলে কমে যায়। এই জন্য ঈমান বাড়া এবং কমা, ঈমান থাকা এবং না থাকা, এটা কোনো ফ্যাক্টর নয়। আপনি একবার কালিমা পড়ছেন তাই আপনি আপনার কলবের ভিতরে ঈমান থেকেই গেছে এটা নয়, বরং মানুষের আমলের মাধ্যমে ঈমান বাড়তে থাকে, ঈমান কমতে থাকে, ঈমানের মজবুতি হইতে থাকে, ঈমান আবার কখনো কখনো চলেও যায়। এই জন্য বেশি বেশি জিকির করা, বেশি বেশি কালেমায়ে তৈয়্যিবার জিকির করা, বেশি বেশি কালেমায়ে তৈয়্যিবার জিকিরের মাধ্যমে ঈমান মজবুত হবে। বেশি বেশি আমলের কারণে ঈমান মজবুত হবে। যতক্ষণ আমি ফিরে থাকবো ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। নামাজের সময় হবে নামাজ পড়ব, দান সৎকার সুযোগ হলে দান সৎকার করব। এরকম ভাবে যত আমল আছে সকল আমলের সাথে আমরা লেগে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল আমলের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুন্দর কথা, তাদের বাকি আছে সুন্দর কথা।